যে বাংলাদেশের যত দ্বীনি প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে নাম করা যে প্রতিষ্ঠানের নাম সেটা হলো জামিয়া রাহমানিয়া আরাবিয়া, আল্লামা মামুনুল হকের মাদ্রাসা। তো ওই মাদ্রাসার পক্ষ থেকে আমরা যারা মাদ্রাসার ছাত্ররা আছি, তো ছাত্রদের পক্ষ থেকে একটি চিঠি ইয়া করা হয়েছে যে জামিয়া রাহমানিয়া ছাত্ররা বন্ধের মধ্যে যেখানেই যাবে সেখানে এই চিঠিটা সকল মানুষকে পড়ে শোনাইবে, যাতে করে আর কোনো আমার মুসলমানদের মা বোনদের ইজ্জত হরণ না হয়, আর কোনো মুসলমান পুরুষের যেন জীবন নিয়ে টানা হেঁচড়া করতে না হয়। তো এই লিফলেটের মধ্যে দেওয়া আছে তারা কিভাবে সর্বপ্রথম ষড়যন্ত্রটা শুরু করে। তো পড়ে শোনা একটু নাকি? যে কৌশলে তারা কাজ করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম গ্রহণ করতে চাওয়া, মানে হিন্দু ছেলে বলবে আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে চাই, একজন মেয়েকে বলবে আমি ইসলাম গ্রহণ করতে চাই, সর্বপ্রথম এই কথাটা বলবে। তারপরে ইমোশনালি মেয়েদেরকে টার্গেট করা, মুসলমান মেয়েদের জন্য ফাঁদ পাতা, মুসলিম নাম দিয়ে ফেসবুক আইডি খোলা, আমার নাম আব্দুর রহমান ইত্যাদি এগুলো নাম দিয়ে ফেসবুক আইডি খোলা, কিন্তু তার নাম আব্দুর রহমান না, তার নাম দেখবেন জয় কৃষ্ণ, এগুলো নাম হিন্দুদের নাম। তারপরে মেয়েদেরকে টার্গেট করা, তাদেরকে মেসেজ, কমেন্ট, অন্যান্য কথা বলার চেষ্টা করা, এইভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা। সম্পর্ক গড়ে ওঠার পর দামি দামি গিফট দেওয়া, সর্বপ্রথম দামি দামি গিফট দেয়। সাধারণত সবাই মনে করবে আমার এত দামি গিফট দেয়, হ্যাঁ আমি ভালো বন্ধু মনে করি, অন্যদেরকে চাইরা, কিন্তু এটা কী জন্য করতেছে এটা তারা বোঝে না। কখনো বা বিভিন্ন পরিচিত করে হিন্দু ধর্মান্তরের চেষ্টা করা, ধর্মান্তর না হলে গোপন ছবি বা ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করতে থাকা, অর্থ সম্পদ দাবি করা, মানে কোনো ভিডিও ধারণ করে ওই ভিডিওটা মাধ্যমে ভয় দেখায়, ব্ল্যাকমেল করে যে এটা ছাইরা দিব, টাকা না দেও বা করা না করো না, বা আমাদের ধর্মগ্রন্থ মানতে হবে, ধর্ম বিশ্বাস করতে হবে। তারপর হলো বাড়ি, রেস্টুরেন্ট, পার্ক, হোটেল, রিসোর্টে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা, পেটে বাচ্চা দিয়ে পালিয়ে যাওয়া, মেয়েটি প্রেমে অন্ধ হয়ে তাকে পরিচিত করে ভারতে পাগিয়ে নিয়ে যাওয়া, মেয়েদেরকে ভারতে ভাগিয়ে নিয়ে যায়, মানে ভারতে পাচার করে দেয়। তো এইভাবে একটি মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তারা মেয়েদেরকে ধর্ষণ করে তাদের পেটে হিন্দু বাচ্চা দিয়ে এই মুসলিম দেশটাকে তারা রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য একটা মানে পরিকল্পিত একটা মানে টার্গেট নিয়ে তারা নেমেছে। এর প্রতিকার কি হবে তাহলে? মুসলিম মেয়েদের ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা, মুসলিম মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে হবে, মানে এর থেকে বাঁচার উপায় সমাজ মুসলিমদেরকে ধর্মীয় চেতনায় পুনর্জাগত করা, পরিবারের লোকজনের মধ্যে সচেতনতা তৈরি করা। পরিবারের লোকজন যারা আছে, আমরা এখানে আছে, অনেকে বাবা আছে, অনেকে ভাই আছি, তাদের অনেকে বোন আছে, বা আমাদেরই অনেকে মানে বন্ধু আছে যে সে মুসলিম দাবি করে অথচ সে মুসলিম না। দেখবেন আপনার এক জায়গায় নিয়ে গিয়া কয়েকজন ধৈরা আপনাকে মানে অনেক ভয় দেখায়া টাকা পয়সা যাবে অথবা আপনাকে পাচার করে দিবে। গাজীপুরে তো একটা সমস্যা শুনছেন, এক ইমাম সাহেবকে ঘুম করে নেওয়া হয়েছে। তারপরে কোনো মেয়ে ফাঁদে পড়ে গেলে তাকে রক্ষা করা, সমাজে ফিরিয়ে আনা, অবশ্যই অবস্থা পর্যবেক্ষণ ব্যবস্থা করা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্র ছাত্রীদের সংগঠিত করা, মানে সকল মুসলিম ছাত্র ছাত্রীকে এক এবং ঐক্যবদ্ধ করা, যাতে সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকব যে কোনো মুসলিম মেয়ে যেন এই ফাঁদে পাড়া না দেয়। তারপরে মিডিয়া মাধ্যমে ধর্মীয় ফাঁদের বিরুদ্ধে প্রচারণা চালানো, সোশ্যাল মিডিয়াতে সচেতন বৃদ্ধি করা। সংক্ষেপে পড়ে ফেললাম, আমাদের তো মিডিয়া আমাদের হাতে নাই, মিডিয়া সব তাদের হাতে। এরপর আমরা যা পারি ফেসবুকের মাধ্যমে, সবার তো আইডিয়া আছে, সবাই গণজাগরণ তোলা বাংলাদেশের মধ্যে, যাতে করে আর কোনো যারা ধর্ষিতা হচ্ছে তারা তো আমার বোনের মতো নাকি, আমাদের বোনের মতো। আজকে তার বোন ধর্ষিত হচ্ছে, কালকে আপনার বোন হবে, তখন আপনি কি করবেন? আর যার হয় নিজে বুঝে তার কেমন কষ্ট লাগে। তো আমরা এই বিষয়টাকে আমরা সমাজের মধ্যে একবারে তুমুলভাবে আলোচনা করব, যাতে করে আর কোনো মা বোনদের ইজ্জত হরণ না হয়, কোনো ছাত্রের যেন জীবন নিয়ে টানাটানি করতে না হয়। এই সম্প্রদায় আল্লাহ তাআলা, মুসলিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই বাংলাদেশের জন্য সারা জীবন টিকিয়ে রাখে, সেই জন্য আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে কবলা জুমা চার